সৌরভস ক্লাসেস। আমার নাম অস্মিতা আর আজকের ক্লাসে আমরা WBCS রিলেটেড কিছু ডিসকাশন করতে যাচ্ছি এবং এই যে পরীক্ষাটা হতে যাচ্ছে, তো এই নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব কিভাবে আপনারা এই এক্সামিনেশনে ভালো করতে পারেন এবং প্রত্যেকটা সেকশনে কিভাবে আপনারা আনসার করলে আরও ভালো করে এক্সামিনেশন দিতে পারবেন আর ভালো স্কোর করতে পারবেন। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমত একটু ইন্ট্রোডাকশন দেবো যে এই যে এক্সামিনেশনটা আপনারা দিতে যাচ্ছেন ওইটা কীরকম ধরনের, বিকজ সব রকমের ডিটেলস জানা আপনাদের দরকার আছে, প্রয়োজন আছে। সো লেটস স্টার্ট। এই যে WBCS, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যেটা WBPSC বলা হচ্ছে, সেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন কন্ডাক্ট করে অ্যানুয়ালি। অ্যান্ড মানে প্রত্যেক বছর একবার করে এটা হয়, এই পরীক্ষাটা হয় এবং এর মধ্যে যত এলিজিবল ক্যান্ডিডেটস আছে তাদেরকে সিলেক্ট করা হয় ফর অল দিস এক্সিকিউটিভ র্যাঙ্কস, যেমন গ্রুপ এ আছে, গ্রুপ বি আছে, গ্রুপ সি আছে, গ্রুপ ডি আছে। তো এর মধ্যে এই গ্রুপসগুলোর মধ্যে সমস্ত সেকশনসগুলো মেলানো, সমস্ত যে পজিশনগুলো আছে সেগুলো মেলানো মেশানো আছে। তো এক্সিকিউটিভ থেকে স্টার্ট হচ্ছে এগুলো। যেমন আপনারা জানতে পারছেন যে প্রত্যেক বছরে কম্পিটিশন দেখছেন বেড়েই চলেছে এভরি ইয়ার। তো এর জন্য রাইট অ্যামাউন্ট অফ প্রিপারেশন দরকার, রাইট অ্যামাউন্ট অফ স্ট্র্যাটেজিস জানা দরকার, রাইট অ্যামাউন্ট অফ রেলেভেন্ট কোয়েশ্চেন্স জানা দরকার এবং একটা স্টাডি রোড ম্যাপ বানানো দরকার আছে। তো এইসব সমস্ত জিনিস যদি প্রপারলি আপনারা ম্যানেজ করে থাকেন তাহলে আপনারা ফার্স্ট অ্যাটেম্পটেই একদম এই এক্সামিনেশনটা ক্লিয়ার করতে পারবেন ভালো মার্কস নিয়ে, ভালো পোস্ট নিয়ে, ঠিক আছে? তো WBCS এক্সামিনেশনটা বা সিলেকশন প্রসেসটা অ্যাকচুয়ালি 3টে স্টেজে হয়। এক হচ্ছে প্রিলিমিনারি স্টেজ, দ্বিতীয় হচ্ছে মেন স্টেজ, তৃতীয় হচ্ছে পার্সোনালিটি টেস্ট রাউন্ড, যেটাকে আমরা ইন্টারভিউ রাউন্ড বলে থাকি নর্মালি। আর এই যে WBCS প্রিলিমিনারি এক্সামিনেশনটা, যেটা সব থেকে প্রথম পরীক্ষা এই এক্সামিনেশনের, সেটা হচ্ছে MCQ টাইপ বেসড পরীক্ষা হবে, যেমন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ বেসড পরীক্ষা, এবং এর মধ্যে থাকবে 200 মার্কস। WBCS প্রিলিমিনারি এক্সামিনেশনে আপনাদের 8টা সেকশন থেকে আনসার করতে হবে। তো 8খানা পার্টস আমরা ডিসকাশন করব কি কি আছে, আর আপনারাও কিছুটা জানেন যে কি কি পার্টস আছে, তো আমরা সেটা নিয়ে একটু পরে ডিসকাশন করতে যাচ্ছি। বাকি মেন্সের প্যাটার্নটা একটু বলে দেওয়া যাক। মেন্সের মধ্যে আপনাদের 6খানা কম্পালসারি পেপার চুজ করতে হবে, আর তার মধ্যে 2খানা অপশনাল পেপার থাকবে, ঠিক আছে? আর এই সমস্ত জিনিস গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত পোস্টসের জন্য সেম। একবার যদি ঠিকমতো জেনারেল সাবজেক্ট আর সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা হয়ে যায় তাহলে আপনারা পার্সোনালিটি টেস্টের জন্যও প্রিপারেশনটা নিতে পারেন। যেমন পার্সোনালিটি টেস্টের মধ্যে আছে 200 মার্কস ফর গ্রুপ এ, গ্রুপ বি, আর 150 মার্কস রয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্টস, ঠিক আছে? অ্যাসপিরেন্টসদের প্রথম কথা, একটা স্টাডি প্ল্যান তো তৈরি করতেই হবে, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। আর কাট অফটাও দেখতে হবে, সেই লাস্ট ইয়ারে কাট অফ কী ছিল এবং সেইটাকে পার করার জন্য তাদের কতটা রিগারাস প্রিপারেশন নিতে হবে। প্রিলিমিনারি স্টেজে যদি ঠিক করে কাট অফ মার্কসটা পার করতে পারে তাহলে তারা নেক্সট যে ফেজটা আছে সেটার জন্য সিলেক্ট হতে পারে। সিলেকশন প্রসিডিয়ার আরও আছে, ডিফারেন্ট সিলেকশন প্রসিডিয়ার আছে ফর ফাইনাল সিলেকশন। এই যে WBPSC বা WBCS যাই বলা হোক না কেন, এই এক্সামটাকে, এটা ভীষণই একটা লুক্রেটিভ এক্সামিনেশন এবং ভীষণ বড় একটা কম্পিটিটিভ এক্সামিনেশন, যেটার মধ্যে কমপ্লিট ফোকাস চাই, প্রপার ডিটারমিনেশন চাই এবং ভীষণই ধৈর্য চাই এইটার প্রিপারেশনের জন্য। বিকজ এই অন্যমনস্ক হয়ে গেলে বা একদিন পড়ছি একদিন পড়ছি না, কনসিস্টেন্সি না থাকলে কিন্তু হবে না। তো প্রত্যেক দিন যতটা সম্ভব বেশি বেশি করে পড়াশুনো করতে হবে, আর তার জন্য তোমাদের রাইট অ্যামাউন্ট অফ গাইডেন্সটাও দরকার আছে। সৌরভস ক্লাসেসে আপনারা রাইট অ্যামাউন্ট অফ গাইডেন্স পাবেন, তো আমাদের ক্লাস আপনারা জয়েন করতে পারেন।
আমাদের এখানে লাইভ ক্লাসেস প্রোভাইড করা হয়, ক্র্যাশ কোর্স ফ্যাসিলিটিস আছে, রেকর্ডেড লেকচার্স পোর্টাল অ্যাক্সেস প্রোভাইড করা হবে 24/7 যেটা অ্যাভেলেবল হবে যেখানকার লেকচার্সগুলো। এছাড়া আমাদের এখানে ক্র্যাশ কোর্স ফ্যাসিলিটিস তো আছেই, ডাউট ক্লিয়ারিং সেশনস, ওয়ার্কশিট প্রোভাইড করা হয় প্রত্যেকটা সেশনের পর, অ্যান্ড স্কলারশিপ ফেসিলিটিসও আছে। আর যে ডিফারেন্ট যে কোয়েশ্চেন পেপার্স থাকে প্রিভিয়াস ইয়ার্সগুলোর সেগুলো আমরা আপনাদের সলিউশন প্রোভাইড করি। যে স্যাম্পল পেপার্স আছে সেটারও সলিউশনস প্রোভাইড করা হয়, আনসলভ পেপার্স আছে সেগুলোরও সলিউশনস প্রোভাইড করা হয়। এছাড়া আমাদের এখানে মক টেস্ট ফ্যাসিলিটি তো আছেই, তো সেইগুলো আপনাদের লাইক ম্যান্ডেটরি, সেইগুলো এক্সামিনেশনগুলো দিতে হয়, সো দ্যাট আমরা যেন জানতে পারি যে আপনারা কতটা ঠিকমতো প্রিপারেশন নিতে পারছেন এবং কতটা আমাদের আন্ডারে প্রিপারেশনটা ঠিকমতো হচ্ছে। তো এইটাই ছিল আমাদের ক্লাসেসের ব্যাপারে। তো যদি আপনারা জয়েন করতে চান ইন কেস, দেন ইউ ক্যান গো ওভার টু দি ডেসক্রিপশন বক্স, নিচে ডেসক্রিপশন বক্স আছে, আপনারা কিন্তু গিয়ে ওখান থেকে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, ওয়েবসাইট লিঙ্ক, দ্যাট ইজ www.sauravsisclasses.com লিঙ্কটায় গিয়ে কিন্তু আপনারা আমাদের এনরোলমেন্ট ফর্ম বা সমস্ত বাকি ডিটেলস দেখতে পারেন, বা কলও করে আপনাদের যত সমস্ত ডাউটস আছে সব ক্লিয়ার করতে পারেন। তো এটাই ছিল বেসিক্যালি আমাদের ক্লাসেসের ব্যাপারে। তো আবার আমরা ফেরত আসছি কিভাবে প্রিপারেশন হবে অ্যান্ড অল দ্যাট, কিভাবে প্রিপারেশন নিতে হবে, সাকসেস টিপস অ্যান্ড অল দ্যাট। তো ঠিক মতো প্রিপারেশন করতে গেলে একটা যেমন আমি প্রথমেই বলেছিলাম একটা স্টাডি রোড ম্যাপ দরকার আছে, কিভাবে কত ঘন্টা পড়বেন, বা প্রত্যেক দিন কোন টাইমটায় পড়া উচিত, কোন টাইমে কোন সাবজেক্টটা পড়া উচিত। তো এখানে একটা ছোট স্ট্র্যাটেজিক প্ল্যানিং আমি বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে প্রথম কথা আপনারা নিজেদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা একবার গো থ্রু করুন, এক্সামিনেশন প্যাটার্নটা ভালো করে দেখবেন যেটা লেটেস্ট আছে, সেই ভেবে সেইগুলো দেখে আপনারা এগোবেন। নেক্সট যেটা করবেন সেটা অবভিয়াসলি হচ্ছে একটা স্টাডি শিডিউল, কখন পড়তে বসবেন, কখন ব্রেক টাইম হবে, কখন কোন সাবজেক্ট করবেন, সেটা একটা শিডিউল তৈরি করতে হবে, আর সেটা রিলিজিয়াস রিগোরাস ওয়েতে ফলো করতে হবে। আপনারা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার সলভ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, মক টেস্টগুলো অনলাইন মক টেস্ট যেগুলো অ্যাভেলেবল আছে ওগুলো আপনারা কমপ্লিট করতে পারেন। এছাড়া আপনারা ইংলিশ পোর্শন, গ্রামার পোর্শন যা যা আছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, মেন্টাল এবিলিটি, এইগুলো আলাদা করে আপনাদের প্রিপেয়ার করতে হবে, বিকজ এগুলোর খুবই ভ্যালিউ আছে প্রিলিমিনারি এক্সামিনেশনে স্পেশালি। অবভিয়াসলি প্রিপারেশনের পর যত তাড়াতাড়ি আপনারা প্রিপারেশন স্টার্ট করবেন, শেষ করবেন, তত তাড়াতাড়ি আপনাদের রিভিশনও শুরু হবে। তো ইউ নিড টু রিভাইজ, অ্যান্ড অলসো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টে হেলদি, ঠিক মতো খাবার খাবেন, জাঙ্ক ফুড থেকে একদম দূরে থাকবেন, বিকজ এক্সামিনেশনের টাইমে এইসব মানে শরীর রিলেটেড যেন কোনো রকম প্রবলেমস না দেখা দেয়। এখানে আমি একটু বেশি ডিটেলসে আপনাদের বলতে যাচ্ছি যে কিভাবে আপনাদের সিলেবাসটাকে বুঝতে হবে এবং কিভাবে আপনারা এক্সাম প্যাটার্নটা বুঝবেন, সো দ্যাট আপনাদের এই যে এক্সামিনেশনটা আসছে সেটা আপনারা ট্যাকেল করতে ইজি ফিল করবেন। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন হোক না কেন সেটা খুব ইজিলি প্রথম কথা ক্র্যাক করা যায় না, আর কিছু প্রিপারেশন টিপস দ্বারা তো সেটা হয় না মোদ্দা কথা। তো আপনাদের কি করতে হবে, আপনাদের পুরোপুরি সিলেবাসটা জানতে হবে, পুরো সিলেবাসটাকে আপনাদের একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে এইটা আমাদের করতেই হবে। তো সেই হিসেবে আপনারা এগোতে পারেন। এবং এছাড়াও আপনারা রাইট স্টাডি মেটেরিয়ালস যদি চুজ করেন, বুকস যদি ঠিকমতো ভালো বই, যদি ভালো স্টাডি মেটেরিয়ালস যদি আপনারা চুজ করতে পারেন, তো দ্যাট উড বি অ্যান আইসিং অন দ্য কেক। তো আপনারা যদি স্টাডি মেটেরিয়ালস আমাদের ইনস্টিটিউশন থেকেও নিতে চান সেটাও পসিবল আছে। আমাদের স্টাডি মেটেরিয়ালস, সলভ স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট থেকে, প্লাস লাইক আপনারা যদি অর্ডার করেন তো আমরা আপনাদের ডোর স্টেপে পৌঁছে দেবো। এছাড়া আমাদের সলভ স্টাডি মেটেরিয়ালস অ্যামাজন এবং ফ্লিপকার্টেও আপনারা পেয়ে যাবেন, তো ওখান থেকেও অর্ডার করতেই পারেন। আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের একটা রিলিজিয়াস স্টাডি শিডিউল ফলো করতে হবে। রিলিজিয়াস বলতে কি, যেটা আপনারা প্ল্যান করেছেন সেটা আপনারা একদম চোখ বন্ধ করে ফলো করবেন, এরকম টাইপের একটা রিগোরাস রিলিজিয়াস রুটিন বানাতে হবে। তো যদি আপনাদের WBCS এর পুরো সিলেবাস সত্যি ঠিক টাইম মতো কমপ্লিট করতে হয়, তাহলে এই যে 8খানা পার্ট আছে যেটা বলেছিলাম প্রিলিমিনারি এক্সামিনেশনে, তাতে আপনারা ভাবুন যে এতগুলো পেপার আপনারা কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন। তো এই জন্য আপনাদের একটা টাইম শিডিউল বানাতে হবে।
একটা প্রপার WBCS স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। যদি আপনারা ঠিকমতো ইকুয়াল ডিভোশন দিয়ে সমস্ত পেপার ঠিকমতো লাইক প্রিপেয়ার করতে চান, এবং অপশনাল পেপার কম্পালসারি পেপারসের প্রিপারেশনের কথাও বলা হচ্ছে এখানে। আর প্রপার টাইম টেবিল এমন হবে যেটা আপনারা রোজ রেগুলারলি লাইক ফলো করতে পারেন এবং সেগুলোকে ঠিকমতো লাইক ইউজও করতে পারেন। মক টেস্ট দিতে পারেন, বিভিন্ন ধরনের অনলাইন মক টেস্ট অ্যাভেলেবল আছে এই আপনাদের WBCS এক্সামিনেশনের জন্য। এছাড়া প্রিভিয়াস ইয়ার্সের যা পেপারস আছে সেইগুলো ফলো করতে পারেন, কোয়েশ্চেন আনসার্সগুলো লাইক গো থ্রু করতে পারেন, সলভডগুলো স্পেশালি। তো এইভাবে আপনারা প্রিপারেশনটা নিতে পারেন ঠিক মতো। WBCS প্রিলিমিনারি এক্সামিনেশনে 3খানা সেকশন থাকে, যার মধ্যে 75টা কোয়েশ্চেন্স থাকে অল টুগেদার। তো কোনো ক্যান্ডিডেট কোনো সেকশনকে অ্যাভয়েড করতে পারবেন না এই প্রিলিমিনারি এক্সামিনেশনে। তার মধ্যে এই প্রিলিমিনারি এক্সামিনেশনের মধ্যে থাকবে কি কি? কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কারেন্ট ইভেন্টস অফ দ্য ওয়ার্ল্ড, তারপরে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইস্যুসগুলো, আর সেইগুলো আপনাদের দেখে যেতে হবে। রেগুলার বেসিসে থরো মক টেস্ট যদি আপনারা প্র্যাকটিস করেন, তো তার মধ্যেই আপনারা এইসব লেটেস্ট কোয়েশ্চেন্সগুলো পাবেন এবং সেই হিসেবে আপনাদের নলেজ বাড়বে যদি এই পরীক্ষাগুলো দেন। এবং কুইজ আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন, প্রচুর অ্যাপস আছে কুইজের ওপর, তো সেইগুলো আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন। এছাড়া নিউজ পেপার পড়তে পারেন উইদাউট এনি কাইন্ড অফ ফেল। তো এখন থেকেই স্টার্ট করে দিন যদি না স্টার্ট করে থাকেন। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, ভোকাবুলারির জন্য, রাইটিং এবিলিটিসের জন্য আপনাদের কিভাবে নিজেদের প্রিপেয়ার করতে হবে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি অলরেডি বলে দিয়েছি, নিউজ পেপার, কুইজ বা মক টেস্ট আপনারা রেগুলার বেসিসে দিতে পারেন। আর ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য আপনারা 10 থেকে 15টা ওয়ার্ডস প্রত্যেক দিন, নতুন নতুন ওয়ার্ডস আপনারা খুঁজে মিনিং বের করতে পারেন। তার অ্যান্টোনিমস, সিনোনিমস যেসবগুলো আছে ওগুলো আপনারা খোঁজ করে বের করতে পারেন গুগল থেকে, এবং সেইগুলোকে প্র্যাকটিস করতে পারেন ডেলি করে করে। তো এভরি ডে আপনারা যদি 10 থেকে 15টা ওয়ার্ড শেখেন তাহলে এমনিতেই আপনাদের ভোকাবুলারি বেড়ে চলেছে। এবার এটা কিন্তু নয় যে শুধু লাইক নতুন ওয়ার্ড শিখবো প্রত্যেক দিন এবং প্রত্যেকদিন খাতায় লিখে ব্যাস বন্ধ করে রেখে দেবো, ওরকম যেন না হয়। আপনাদের কিন্তু ঠিক মতো প্রত্যেক দিন রিভাইজ করতে হবে ওয়ার্ডসগুলো, যেগুলো আপনারা আগের দিন করে করে প্র্যাকটিস করেছেন। রেগুলার প্র্যাকটিস করা উচিত ইংলিশ কম্পোজিশন এবং জেনারেল মেন্টাল এবিলিটি কোয়েশ্চেন্স, যেটা আপনাদের একটা অ্যাডভান্টেজ দেবে ওভার অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ জাস্ট স্টাডি দ্য জেনারেল স্টাডি সিলেবাস। তো যারা ভাবছেন যে শুধু জিকে পড়ে যাব আর জিকের কোয়েশ্চেন্সগুলো অ্যাটেম্প্ট করব, সেই দিয়ে হবে না। ইংলিশ পোর্শনও ভীষণ ইম্পর্টেন্ট থাকে আর ভীষণ স্কোরিং থাকে, এবং জেনারেল মেন্টাল এবিলিটিও ভীষণ স্কোরিং থাকে। এটা আপনাদের অনেক আগে থেকে স্টার্ট করতে হবে যে কিভাবে আপনারা MCQ টাইপ কোয়েশ্চেন্সের প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে করেই ফাইনাল অবধি আপনারা যেতে পারবেন, নয়তো যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন আপনারা কনফিউজ হয়ে যাবেন যে কিভাবে কি করা উচিত। তো এই জায়গায় আমি বলবো যে আপনারা অনলাইন টেস্ট দিন, প্রত্যেক দিন বা অল্টারনেটিভ দিন, এবং এইভাবে আপনারা শিখতে পারবেন যে কিভাবে প্রিলিমিনারি এক্সামিনেশনটা দিতে হয়। তারপর মেইনস এক্সামিনেশনের জন্য ডেসক্রিপটিভ রাইটিং করুন, প্র্যাকটিস করুন, তবে গিয়ে আপনাদের মাথা খুলবে যে প্রত্যেকটা টপিকে কিভাবে কি লেখা উচিত। যদি আমি প্রিসাইসলি বলি তাহলে রিভিশনের জন্য কিন্তু টাইম বের করা খুব দরকার, এবং প্রপার হেলদি ফুড খাওয়া দরকার। প্লাস নিজেদেরকে খুব একটা বেশি স্ট্রেসড করবেন না এইসব এক্সামিনেশন নিয়ে, বিকজ স্ট্রেস পড়লে কিন্তু আপনারা অটোমেটিক্যালি ভুলভাল ক্যালকুলেশন করবেন, ভুল আনসারে টিক করে দেবেন। তো এই প্রেশারটা যেন না থাকে, just simply calm down and prepare yourself for the examination that you are going to give, and এইভাবেই আপনারা কিন্তু ভালো করে এক্সামিনেশন দিয়ে ভালো স্কোর করতে পারেন। আরও কিছু ইম্পর্টেন্ট নোট আছে যেটা শুধুমাত্র যারা সিরিয়াসলি এই এক্সামিনেশনটা দিতে চাও তাদের জন্যই। মেক শিওর কে আপনারা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে নোটসগুলো আছে সেগুলো 1 বছর আগে থেকে ঠিকমতো প্রিপারেশন করা স্টার্ট করে দিন, বিকজ 1 বছর আগে থেকে যেসব ইকোনমিক অ্যান্ড বাজেট সার্ভেস হয়েছে ইন্ডিয়াতে, বা ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড যা ইনফরমেশন আছে, বা মেনলি পলিটি রিলেটেড যা ইনফরমেশন আছে সেগুলো যেন আপ টু ডেট থাকে আপনাদের। এবং আপনাদের
নিজেদের যে স্ট্রেংথ আছে, নিজেদের যে উইকনেসেস আছে, সেগুলো আপনারা নিজেরাই জানেন। এবং এই দুটোই, স্ট্রেংথ প্লাস উইকনেস, যেন প্রত্যেক দিন আপনাদের পারফরমেন্সে দেখা যায়, ডেলি আপনারা যেন রিভিশন করতে পারেন, এবং এইভাবে আপনাদের পারফরমেন্সটা ইমপ্রুভ হবে। এটা ছাড়া আপনারা নিজেদেরকে আপডেটেড রাখতে পারেন। আপনাদেরকে নিজেদেরকে আপডেটেড রাখতে হবে। লেটেস্ট যে মান্থলি যে ক্যাপসিউলসগুলো থাকে, আই মিন টু সে যে ম্যাগাজিনসগুলো থাকে, সেইগুলো আপনাদের দেখতে হবে। গভর্নমেন্ট স্কিমসের ব্যাপারে জানতে হবে, গভর্নমেন্ট পলিসিজের ব্যাপারে জানতে হবে, তবে গিয়ে আপনারা ঠিকমতো প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন। আপনাদের প্রতিদিন রিভাইজ করতে হবে, রাইটিং করতে হবে, লেখা হিসেবেও প্র্যাকটিস করতে হবে। শুধু পড়াটা প্র্যাকটিস করলেই হলো না, লেখাটাও প্র্যাকটিস করতে হবে, এবং তাতেই আপনারা নিজেদের স্পিড এবং অ্যাকিউরেসিটা মেনটেন করতে পারবেন। যে কোনো রকমের আনসার রাইটিংয়ের সময় মেন্সে আপনাদের এগুলো খুব দরকার লাগবে, স্পিড এবং অ্যাকিউরেসি, স্পেশালি ইংলিশ সেকশনের জন্য। তো তার জন্য আপনাদের এই স্পিড এবং অ্যাকিউরেসিটা আনার জন্য প্রত্যেক দিন রিভাইজ করতে হবে। এছাড়া stopwatch your timings to make sure you complete the prelims and mains in the allocated duration. স্টপওয়াচে টাইম দেখে আপনারা কিন্তু এক্সামিনেশন দেওয়া, মক টেস্ট দেওয়া বা অনলাইন মক টেস্টগুলো দেওয়া স্টার্ট করতে পারেন, স্পেশালি প্রিলিমসের জন্য। তারপরে মেন্সের জন্য যেই অ্যালোকেটেড ডিউরেশনটা মোস্টলি থাকে এক্সামিনেশনে, সেই অ্যালোকেটেড ডিউরেশনের মধ্যে আপনারা বাড়িতেও যেন প্র্যাকটিস করতে পারেন, এক্সাম দিতে পারেন। এছাড়া আর আপনাদের যদি আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের ভিডিওস থেকে মনে হয় যে আরও কিছু টিপস আপনাদের লাগবে, তো তার জন্য আপনারা WBPSC ওয়েবসাইটে রেগুলারলি ভিজিট করতে পারেন। সেখানে আপনারা নিজেরাই পড়ে আপডেটেড হয়ে যাবেন যে কি লেটেস্ট রিভিশনস বা কি লেটেস্ট জিনিস আছে।